কোরআনুল কারীমের যে আয়াতখানা বলেছিলাম সূরা আল হাদীদের 29 নম্বর পারা 57 নম্বর সূরা আয়াত নাম্বার 10। সূরার নাম হলো আল হাদীদ। আমার প্রিয় বন্ধুগণ, খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। যে আয়াতখানা পড়তে যাচ্ছি, আল্লাহ পাক বলেন ওয়ামা লাকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল উলাইকা আ'যামু দারাজাতান মিনাল্লাযীনা আনফিকু মিন বা'দ ওয়া ক্বাতালু ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, ও আমার মুসলিম ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক বলছেন, যখন তোমরা কোনো বিজয় অর্জন করবে, যখন তোমরা কোনো বিজয় অর্জন করবে, শান্তি স্থিতি লাভ করবে, যখন কোনো ভালো পথের দিক দেখবে, এর আগে যারা অর্থ সম্পদ ব্যয় করেছিল, ধন সম্পদ ব্যয় করেছিল, যুদ্ধের আগে, স্বাধীনতার আগে যারা ধন সহায় সম্পদ গুলো ব্যয় করেছিল, আর যারা জিহাদ করেছিল, আর যারা সংগ্রাম করেছিল, বাক স্বাধীনতা হক আদায় করার জন্য যারা সংগ্রাম করেছিল, তাদের সংগ্রাম, তাদের অর্থ সম্পদ ব্যয় আর স্বাধীনতার পরে যে ব্যয়, এটা কখনো সমান হতে পারে না। বলেছেন কে? আমার বন্ধুগণ, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ। কি ব্যাপার, কি ব্যাপার তোমাদের? আল্লাহ ধাক্কা দিয়ে বলছে, বান্দারা, তোমাদের কি ব্যাপার, কি হয়েছে? আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো? তোমরা এখন পর্যন্ত কেন আল্লাহর পথে ব্যয় করছো না? এখন পর্যন্ত তোমরা অর্থগুলো আল্লাহর পথে কেন ব্যয় করছো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। গভীর মনোযোগ দেন, আয়াতটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন, তোমাদের কি হলো? তোমরা কেন ব্যয় করছো না আল্লাহর পথে? ফি সাবিলিল্লাহর পথে কেন তোমরা অর্থ ব্যয় করছো না, সম্পদ ব্যয় করছো না? এরপরেই বলেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা কি মনে করছো সারা জীবন তোমরা বেঁচে থাকবে? তোমরা কি মনে করছো সারা জীবন এই অর্থ সম্পদ তোমাদের কাছে থাকবে? এটা না, না, তোমরা কখনোই সারা জীবনের জন্য বেঁচে থাকবে না। কিন্তু ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, তাফসীরের ব্যাখ্যায় গিয়ে পাওয়া যায়, তাফসীরের ব্যাখ্যায় গিয়ে পাওয়া যায় এই অর্থ সম্পদ সাময়িকভাবে তোমাকে দেওয়া হয়েছে। তুমি যখন মরে যাবা, আবার এই সহায় সম্পত্তি আমি আল্লাহ কাকে দিব তোমরা সেটা জানো না। অতএব সময় থাকতে তোমাকে দান করার লাগবে ফি সাবিলিল্লাহর পথে। আমার বন্ধুগণ, বাপজানরে, একটু খেয়াল করুন, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল। তোমরা কি মনে করেছো তোমরা বিজয় অর্জন করেছো, স্বাধীনতা অর্জন করেছো, লাভ অর্জন করেছো, আজকে সুখে শান্তিতে আসো? তোমরা কি মনে করেছো আর অর্থ ব্যয় করার লাগবে না? তোমরা কি এটা মনে করেছো দেশ যেহেতু ভালো হয়েছে, মানুষ যেহেতু শান্তিতে আছে, তাহলে তোমাদেরকে আর অর্থ ব্যয় করার লাগবে না? তোমরা কি এটা মনে করেছো? না, না, শুনে নাও, স্বাধীনতার আগে যে সম্পদ ব্যয় করেছো, আর যারা জিহাদ করেছে, স্বাধীনতার আগে যারা জিহাদ করেছে, সংগ্রাম করেছে হক আদায়ের জন্য,
নিজের বাক স্বাধীনতা অর্জনের জন্য যারা সংগ্রাম করলো, স্বাধীন অর্জন করলো, তাদের টাকা অর্থ সম্পদ যেভাবে ব্যয় করেছে তাদের সওয়াব আর পরের সওয়াব এক হবে না। এখন একটা বিবেকের মধ্যে প্রশ্ন দেই, বলেন তো আগে অর্থ ব্যয় করা বেশি সওয়াব না পরে? দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেছেন, আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যারা আগে অর্থ সম্পদ ব্যয় করলো, সংগ্রাম করলো, যুদ্ধ করলো, তোমার স্বাধীনতা তোমাকে ফিরিয়ে দিল, দেওয়ার পরে তুমি মনে করছো আর অর্থ সম্পদ ব্যয় করা লাগবে না, অসত শোনা উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু ওয়া ক্বাতালু ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা। তাদের পরে যে সম্পত্তি তোমরা ব্যয় করবে এই সম্পত্তি অতি উত্তম, বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ পাওয়া গেল কোন সম্পদের অর্থের দাম বেশি, যেটা পরে আপনি ব্যয় করবেন আল্লাহর পথে।